আসসালামু আলাইকুম। ইসরায়েল, ইরান বা যুক্তরাষ্ট্রের এই ত্রিমুখী যুদ্ধে সবচেয়ে বড় নায়ক হচ্ছেন আয়াতুল্লাহ আলী খামেনি। যখন তার সহযোগী সকল কমান্ডার নিঃশেষ, অনেক দুনিয়ার কমান্ডারদেরকে সংগঠিত করে যেভাবে লড়াই করেছে, এটা সম্ভবত ইতিহাসে নজিরবিহীন। আমেরিকা এবং ইসরায়েল মনে করেছিল প্রথম দিনই যেভাবে কাবু করা হয়েছে সমস্ত জেনারেল পরমাণু বিজ্ঞানীদের, তাহলে যুদ্ধ চালানোর মতন ক্ষমতা নেই। সেই ক্ষমতা কিন্তু দেখিয়ে দিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনি, এবং সেই কাজটি 85 বছর বয়সে তার এই কাজটি করতে যেয়ে তাকে যথেষ্ট পরিমাণ নিরাপত্তার আবরণে চলে যেতে হয়েছে। আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প বলছিল যে আমরা জানি খোমেনি কোথায় আছে, কিন্তু আমরা তাকে এখন শেষ করব না। তার মানে একটা আওয়াজ দিছে মনোবল ভাঙার জন্য। ইসরায়েল বলছে যে আমেরিকা অনুমোদন দেয়নি বলে আমরা প্রথম দফায় তাকে হত্যা করিনি। পরেও বলেছে যে আমরা ইচ্ছে করলে পারি, কিন্তু করছি না, ন্যূনতম একটা মানে যে পরিস্থিতিটা বজায় রাখছি। এখন একটা ভিডিও বার্তা দিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলের বিরুদ্ধে ইরান বিজয় অর্জন করেছে। ইরানের রাজপথ, তেহরানের রাজপথ প্রকম্পিত হয়েছে বিজয় উল্লাসে। কেননা ইরান একই সঙ্গে শুধু ইসরায়েলকে মোকাবেলা করেনি, একই সঙ্গে শক্তিধর মার্কিন যুক্তরাষ্ট্র তাকেও মোকাবেলা করেছে। কূটনৈতিক যুদ্ধ হোক, চাপে হোক, যেভাবেই হোক না কেন, ডোনাল্ড ট্রাম্প খুব দ্রুতই বুঝতে পেরেছে যে না, ইরানকে শেষ করা যাবে না। ইরান শত বছর, হাজার বছর ধরে লড়াই করে যাবে, কিন্তু ইরান মাথা নত করবে না। ফলে দ্রুতই উপলব্ধি এসছে ডোনাল্ড ট্রাম্প, এবং যুদ্ধবিরতির ঘোষণা করে সেই জায়গা থেকে বের হয়ে এসছে, এবং ইসরায়েলকেও বলেছে যে তোমরাও যুদ্ধ বন্ধ করো। এখন ইরানের সর্বোচ্চ যে নেতা, ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের সঙ্গে তার দেশের সংঘাত শুরুর পর তৃতীয়বারের মতো বার্তা দিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া আজকের বার্তায় তিনি বলছেন যে ইসলামী প্রজাতন্ত্রের আঘাতে জায়নিস্ট শাসন ব্যবস্থা তাদের দাবি এবং অহংকারের সাথে প্রায় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য আমি অভিনন্দন জানাই, তিনি লিখছেন। এই বার্তা প্রকাশের কয়েক মিনিট আগে আয়াতুল্লাহ খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েলের বিরুদ্ধে বিজয়ের জন্য জনগণকেও অভিনন্দন জানিয়েছেন। সংঘাত শুরু হওয়ার পর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি। আজ খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামেও তার অ্যাকাউন্টে ফরাসি ভাষায় একটি বার্তা পোস্ট করেছেন। তৃতীয়বারের মতো অভিনন্দন, ইরানি জাতির ঐক্যের জন্য অভিনন্দন। প্রায় 9 কোটি মানুষের একটি জাতি সশস্ত্র বাহিনীর সমর্থনে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছিল। ইরানি জাতি তার স্বতন্ত্র চরিত্র প্রদর্শন করেছে এবং দেখিয়েছে প্রয়োজনে এই জাতির পক্ষ থেকে একটি কণ্ঠস্বর শোনা যাবে, অর্থাৎ ঐক্য। যদিও ইরানের অনেক রাজনৈতিক বিভাজন আছে, ইরানের ইয়াং জেনারেশন, বহু জেনারেশন আছে যে জেনারেশন পছন্দ করে না খামেনির এই শাসন, কিন্তু যেহেতু ইসরায়েল আক্রমণ করেছে, দেশ আক্রান্ত হয়েছে, এখানে সবাই তার মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হয়েছে খামেনির এই আহ্বানে। এটাই হচ্ছে সবচেয়ে বড় শক্তি ছিল, যার কারণে আজকে ইরান বলতে পারছে যে আমরা বিজয়ী। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।